জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণের চরণে শতকোটি প্রণাম, শ্রী শ্রী মায়ের চরণে শতকোটি প্রণাম। আজকে আমি ঠাকুর এবং মায়ের কিছু বাণী আমি আলোচনা করব। আজকে আমি আলোচনা করব জপ ও ধ্যান সম্বন্ধে। জপ থেকে ঈশ্বর দর্শন হয়। নির্জনে গোপনে তাঁর নাম জপ করতে করতে তাঁর কৃপা হয়, তারপর তাঁর দর্শন হয়। পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়। ধ্যান সিদ্ধ যেই জন, মুক্তি তাঁর ঠাঁই। ধ্যান সিদ্ধ কাদের বলে জানো? যারা ধ্যান করতে বসলেই ভগবানের ভাবে বিভোর হয়ে যায়। আবার ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব প্রেম বড়। ধ্যানের অবস্থা কিরকম জানো? তৈলধারার ন্যায় মনটি হয়ে যায়। এক ঈশ্বরের চিন্তা ছাড়া আর কোনো চিন্তা তার ভেতরে আসবে না। ধ্যান করার সময় তাতে মগ্ন হতে হয়। যেমন বলি, একজন ব্যাদ পাখি মারার জন্য তাক করছে। এমন সময় সেইখান দিয়ে ঢাক ঢোল বাজাতে বাজাতে কত রোশনাই করে বড় বরযাত্রী কতক্ষণ ধরে চলে গেল, তার কিন্তু কোনো হুঁশ নাই। গভীর ধ্যানে বাহ্য জ্ঞান শূন্য হয়, ধ্যানে একাগ্রতা হয়। অন্য কিছু দেখাশোনা যায় না, এমনকি স্পর্শবোধ পর্যন্ত হয় না। গায়ের উপর দিয়ে যদি সাপও চলে যায়, তাহলে যে ধ্যান করে সেও বুঝতে পারে না, সাপটাও জানতে পারে না। গভীর ধ্যানে মন বহির্মুখ থাকে না। ইন্দ্রিয়ের সমস্ত কাজ বন্ধ হয়ে যায়, যেন বাড়িতে কপাট পড়ল। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, ইন্দ্রিয়ের এই পাঁচটি বিষয় বাহিরে পড়ে থাকে। প্রথম প্রথম ধ্যানের সময় ওই পাঁচটি বিষয় সামনে আসে। গভীর ধ্যানে আর সে সকল আসে না। ঠাকুর বলছেন, ধ্যান করবে মনে, কোণে, বনে। ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। যদি বলো কোন মূর্তির চিন্তা করব, যাকে ভালো লাগে, যে ভাবে ভালো লাগে তারই ধ্যান করবে। একজনকে বা একটাকেই পাকা করে ধরো, তবে তো আঁট হবে, কিন্তু জানবে যে সব এক, কারু উপর বিদ্বেষ করতে নাই। শিব, কালী, হরি সবই একেরই ভিন্ন রূপ, যে এক করেছে সেই ধন্য। জয় ঠাকুর, শ্রী শ্রী মা, জয় স্বামীজি।